ইরানের সঙ্গে যুদ্ধ করার জন্য আরও এক মার্কিন রণতরী পাঠাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলা থেকে এই রণতরী আসছিল ইরানের দিকে। আগুন ধরে যায় তাতে। 30 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ইরান বলেছে এই রণতরীর অবস্থা হবে আব্রাহাম লিঙ্কনের মতো, পালিয়ে বাঁচতে হবে গেরাল্ড আর ফোর্ডকে। আগুন ধরে গেল আমেরিকার যুদ্ধ জাহাজে। গেরাল্ড আর ফোর্ড নামের এই যুদ্ধ জাহাজ আমেরিকা থেকে আসছিল ইরানে। 4500 জন নাবিক সেনা ক্রু ছিলেন সেখানে। কয়েকজনের অগ্নিদগ্ধ হওয়ার খবরও মিলেছে, বাকিরা সুস্থ। তবে 600 জনের কোনো বেড নেই। 294 দিন থাকতে হবে আরব সাগরে। বেড ছাড়াই মেঝেতে ঘুমাতে হবে। এমনকি নাবিকদেরও বেড পুরে ছারখার হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এভাবেই থাকতে হবে তাদের। 30 ঘন্টা সময় লাগে আগুন নেভানোর জন্য। তারপর এই যুদ্ধ জাহাজ আবার আরব সাগরের দিকে ভাসতে শুরু করে। আজও বাগদাদে হামলা চালায় ইরান। আমেরিকার দূতাবাসে ফের হামলা চালানো হয়েছে। সৌদিতেও হামলা চালিয়েছে ইরান। তেহরানের বেশ কয়েকটা ড্রোন নিচে নামিয়েছে সৌদি আরব। একই সঙ্গে কাতারেও হামলা চালিয়েছে ইরান। তারাও ইরানের ড্রোন ভূপতিত করেছে। ট্রাম্প যে যুদ্ধ জাহাজ পাঠিয়েছেন তা এতদিন ছিল ভেনেজুয়েলা সীমান্তে। ওয়াশিংটন জানিয়েছে এই জাহাজ অত্যন্ত ক্লান্ত, মেরামতি করার সুযোগ আসেনি, এজন্যই আগুন ধরে যায়। এই যুদ্ধ জাহাজ কতটা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে তা নিয়ে মার্কিন সেনাকর্তারা সংশয় রয়েছেন। ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে ওয়াশিংটনের গর্বের আব্রাহাম লিঙ্কনের কি অবস্থা হয়েছে তা সবাই জানেন। এবার গেরাল্ডের পালাতে বাধ্য হবে আমেরিকার এই যুদ্ধ জাহাজ। এটাই আমেরিকার সবচেয়ে দ্রুত গতির নৌজাহাজ। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।